ডিএ নিয়েও ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 22শে জুন রাজ্য বাজেটে ডিএ নিয়ে বরাদ্দ থাকছে। তিনি বলছেন যে একটু অপেক্ষা করুন, সব বলে দিলে সাসপেন্স থাকে না, স্বচ্ছ নির্বাচনও হবে। একটা বড় ভূমিকা শিক্ষক এবং সরকারি কর্মীদের গণতন্ত্র রক্ষায় এগিয়ে এসেছেন, আমরা তাদের স্বার্থ রক্ষায় আইনত প্রচেষ্টাও নিচ্ছি, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিল নাকি আমরা এলে মাছ খাওয়া যাবে না, আমরা মা ক্যান্টিনের নাম মা আহার করে নেক্সট উইক থেকে সপ্তাহে 2 দিন মাছের ব্যবস্থা করছি। আমি আশা করবো তৃণমূলীরাও গিয়ে ওখানে 5 টাকায় মাছ খেয়ে আসবে। আর বাকি অনেক পরিকল্পনা আছে আমাদের বাজেটে, আমরা ঘোষণা করব। আপনারা একটু অপেক্ষায় থাকুন, একটু সাসপেন্সে থাকুন, সেটা চাই, সব বলে দেওয়া উচিত না। আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে সব মন্ত্রীদের বলেছেন আমাদের ফোন অ্যাপয়েন্টমেন্ট চাইতে হচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রীরা প্রত্যেকে ফোন করছেন, বলছেন पीएम साहब का ऑर्डर है, बंगाल को खड़ा करना चाहिए, पूरा मदद करें। সম্পূর্ণ 1 বছরের পরিকল্পনা আগামী 22শে জুন রাজ্য বাজেটে রাখছি। আর সংকল্পপত্র আর যা যা আমরা বলে গেছিলাম আমরা পর্যায়ক্রমে সেটা করব। আমাদের কর্মচারীদের পে কমিশন 7 কমিটি গঠন করা হয়েছে। এরিয়ার ডিএও আমরা আসার পরে প্রায় 3 লক্ষ কর্মচারী এবং পেনশনার যাদের ডিউ ছিল তাদেরকে আমরা 16 থেকে 19 ক্লিয়ারও করেছি, বাকিটাও পর্যায়ক্রমে আমরা করছি। এবং ডিএ সহ অন্যান্য বিষয় 22শে জুন বাজেটে আমাদের থাকবে। আমরা এটাও আপনাদের মাধ্যমে এবারে কর্মচারী শিক্ষকদের বড় অংশ তারা কিন্তু স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে গণতন্ত্র রক্ষা করার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা তাদেরও স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে লফুল আইনসম্মত স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা নিচ্ছি। যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে পরিষ্কার করেছিলেন। আমরা খুশি যে আজকে উনি সর্বসমক্ষে বলেছেন। সেদিন আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো যেটা আছে সেটা হলো যে গ্রান্টিং এড যারা কর্মচারী আছে তাদের যে বকেয়া, সেই বকেয়াটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো মানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে বকেয়া, সেই বকেয়াটা নিয়ে পরে এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন জারি হয়নি। আমরা চাই সেটাকে, সেই যে বকেয়া সেখানে গ্রান্টিং এর যে কর্মচারী তাদের নিয়ে সেই নোটিফিকেশনটা জারি হোক। আর বাজেটে এটুকু জানি যে কর্মসংস্থানের একটা দিশা থাকবে, অস্থায়ী কর্মচারীদের বিষয়গুলোকেও সমাধানের চেষ্টা হবে। সুতরাং আমরা তাকিয়ে আছি 22 তারিখের দিকে এবং ভরসাও আছে মুখ্যমন্ত্রীর প্রতি। তিনি বলেছিলেন যে 1 জানুয়ারি 2027 থেকে আপনাদের বেতন কমিশন লাগু হবে। আর বেতন কমিশন লাগু হতে গেলে টোটাল যে 42% বাকি আছে পুরো মহার্ঘ ভাতাটাই দিতে হবে। আজকে যখন আবারও তিনি বললেন, স্বাভাবিকভাবে এটা আরো কনফার্ম হলাম। আজকে সামগ্রিকভাবে সাধারণ কর্মচারী সমাজও শুনে নিল যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী 22 তারিখ অর্থাৎ বাজেটের দিন একটা বড় ডিএ তিনি ঘোষণা করতে চলেছেন। এই অনুমানটা আমাদের সত্য হবে বলেই আমরা মনে করি।